وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يموت فيها وما يحيا وقال الله تعالى تسقى من عين آنية لا تسمع فيها لاغية وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم শ্রদ্ধেয় মুসলিম কিরাম আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الحمد لله প্রতি জুমার এই যথারীতি আজকেও এই জুমার পবিত্র জুমার নামাজের শুরুতে জুমার নামাজের পূর্বক্ষণে খুতবার আলোচনায় আমরা যারা উপস্থিত হয়েছি আমার আমাদেরকে আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন হিম্মত দিয়েছেন আগে আগে মসজিদে আসা আমার আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ 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 আমার আলমিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার যত যাবতীয় ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততাকে অপেক্ষা করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আগে আগে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা আমার আলমিনের শুকরিয়ার পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি اللهم صل وسلم على سيدنا محمد اللهم صل وسلم سيدنا على محمد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমরা জুমার নামাজের আগে খুতবার আগে যে আলোচনা গত কয়েক সপ্তাহ যাবত দিয়েছি আলোচনা শুরুটা ছিল এরকম যে সব মানুষের মৃত্যু এবং নেককার এবং বদকারের মৃত্যু তারপরে আমরা আলোচনা করেছি হাসর নিয়ে তারপরে আলোচনা করেছি মিজানের পাল্লা নিয়ে তারপরে আলোচনা করেছি আমরা যথারীতি ফুলসিরাত নিয়ে গত সপ্তাহে আমরা আলোচনায় ছিলাম ফুলসিরাতের মধ্যে সকল মানুষকে আমাদের সকলকে পানি দিতে হবে আমরা যদি জান্নাতে যেতে চাই ফুলসিরাত পানি দেওয়া ছাড়া কোনো অবস্থাতেই জান্নাতে যাওয়া যাবে না গত সপ্তাহে আমি এইটুকু যেতে চেয়েছিলাম এবং ফুলসিরাতে যারা ধরা খেয়ে যাবে তাদের কি অবস্থা হবে জাহান্নামে যাবে তারা জাহান্নামে উপস্থিত হবে ফুলসিরাতের উপর থেকে কেটে কেটে পড়ে যাবে জাহান্নামে উপস্থিত হওয়ার পরে জাহান্নামের যে শাস্তি
আমি বলছিলাম যে জাহান্নামে আগুনে ঘুরতে ঘুরতে এমন একটা সময় আসবে যে সমস্ত শরীর হাড্ডি গুড্ডি মাংস চামড়া সব পুড়ে সাফা হয়ে গেছে, তারপরেও তার আত্মা জীবিত থাকার কারণে তার পানির তৃষ্ণা, আমি শেষ করছিলাম বলছিলাম তার পানির তৃষ্ণায় গরম পানি দেওয়া হবে। তখন যখন পানি চাইবে আমার রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন এরকম পুরাই গেছে, এই যে অবস্থা হয়ে গেছে আমাদেরকে পানি দাও। তো আমার রব্বুল আলামিনের কুদরতে রব্বুল আলামিন নির্দেশ দিবেন তার ফেরেশতাদেরকে, যাদেরকে সেটআপ করে রাখা হয়েছে জাহান্নামীদেরকে পানি দেওয়ার জন্য। এই পানিটা কি হবে? ফুটন্ত গরমের আগুনের পানি। সেই ফুটন্ত গরমের আগুনের পানিটা আমি বলছিলাম যে আমাদের জানিতে একটা খবর সবাই থেকে মনে আছে কারো? আমাদের দুনিয়ার আগুন সামান্যতম আগুন, জাহান্নামের আগুনের মধ্যে যদি আমাদের দুনিয়ার আগুন করে খুঁজে পাওয়া যাবে না, এমন পুরো পড়বে চোখে আগুন। এই দুনিয়ার আগুনের গরম পানির চা আমরা খাইতে 15 মিনিট আধা ঘন্টা লাগে একটা চা খাইতে, আর ওখানে এই দুনিয়ার আগুনের থেকে 70,000 গুণ বেশি পাওয়ারফুল আগুন দেওয়া এই গরম পানিটা করা হবে। এই গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে পান করার জন্য, মুখ দিয়া পানি পান করবে, এত এত তৃষ্ণার্ত থাকবে। এটা কি গরম না ঠান্ডা এটা দেখার টাইম নেই। আমাদের অবশ্য হয় না চৈত্র মাসে মানে এত বেশি পানি খিদা লেগেছে, টিউবওয়েল পানি আর খানের পানি পুকুরের পানি পানি একটা ভিজে গেছে বলছি না কারো জীবনে এরকম পানি তো তো এই জাহান্নামীদের অবস্থা এমন কঠিন হবে, এত ভয়াবহ হবে, এরা গরম পানি ঠান্ডা পানি এটা বুঝার টাইম নেই। পানি দেওয়ার সাথে সাথে কি করবে? চুমুক দিয়ে ফেলবে। আর এই পানিটা খাওয়ার সাথে সাথে, এই পানিটা খাওয়ার আগে শরীরের চামড়া হাড় মাংস এগুলো সব কিছু আনন্দ করছে। যখন পানিটা খাবে তাহলে পেটের ভিতরে যে নাড়িগুলি আছে না, এই নাড়িগুলি জোরে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এর সে বিপদ আর কি হতে পারে? একজন মানুষের জন্য যেই জায়গায় দাঁড়াবে সিরাপে এখানে নির্ভর করছে আমার জান্নাত আমার জাহান্নাম, আমার পরকালীন জীবন। সিরাপ পার হলে আমি জান্নাতে চলে যাবো, সেখানে অনন্তকাল সেখানে আরামে এসে থাকবো। আর যদি সিরাপ না পার হতে পারি তাইলে এখানে এই সিরাপের মধ্যে এই আগুনে করে দেওয়া হবে, এই রকমের পানি দেওয়া হবে। এরপরে এই পানি খেয়ে নারীদের জন্য পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, পেছনের দরজার মধ্যে পায়খানার রাস্তা, এটা দিয়ে যখন নারী বুড়ি যখন বের হয়ে যাবে তারপরেও রোজগার যাবে না, আত্মা তো যায় না। এখন তো শরীর দিয়ে মানুষের দম চলে যায়, আত্মা তো যায়, মানুষ মারা যায়, তখন মরবে না। এখন যে মানুষ মরবেও না, বাঁচবেও না, এমন একটা অবস্থার মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে। এরপরে এই পানি খাওয়ার পরে এই মানুষগুলি নারীগুলি পিছনের রাস্তা দিয়ে বের হবে, তারা আবার আমার আমাদের কাছে রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট গরম পানির ঝর্ণা থেকে পানি দেওয়া হবে যাতে তারা পানি পান করতে, তারপরে পিপাসায় নির্ধারণের জন্য তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। এর ফলে তাদের নারীগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তারা শীতল এবং পানীয় অবস্থান আস্বাদন করবে না, কিন্তু ফুটন্ত পানি উপোস দেওয়া হবে। আচ্ছা, এই পানি যখন ভিতরের অবস্থা যখন বেরিয়ে গেছে পিছনের দরজা দিয়ে, তখন আমার মনে হয় ফেরেশতাদেরকে অর্ডার করবে। কি করবে জানেন? আল্লাহ বলেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিন হামীম। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তো বলেছে আসবে ফুটন্ত পানি খাইছে আর ভিতরের মধ্যে জমা করে নারীগুলি পিছন দিকে বের হইতেছে, তোমরা এই মধ্যে কি করো? আমার যে কঠিন আযাবের যে পানি, এই যে ফুটন্ত পানি, সুম্মা সুব্বু মানে ঢেকে দেওয়া, ঢেকে দেওয়া ফাওকা রাসিহি। ফাওকা রাস বলতে জন্য আর শব্দ মাসুল মাথা সবাই বুঝেন। সুম্মা সুব্বু মিন ফাওকা রাসিহি মিন আযাবিন হামীম। মাথার মধ্যে তাদের গরম পানি ঢেকে দেওয়া, ওই ফুটন্ত পানি, যে পানি খাওয়ার পরে নারীগুলিকে বেরিয়ে পিছনের দরজা দেওয়া, এই অবস্থার মধ্যে এই গরম পানি আমার মাথার মধ্যে ঢেকে দেওয়া হবে। আপনার আযাবের তীব্রতা অনুভব করতে পারেন?
যদি জাহান্নামে যাওয়া লাগে এই দুনিয়ায় নামাজ না পড়ার কারণে, যদি জাহান্নামে যাওয়া লাগে এই দুনিয়ায় হারাম খাওয়ার কারণে, যদি জাহান্নামে যাওয়া লাগে এই দুনিয়ায় উপরে ক্ষতি করার কারণে, অন্য কোনো আপনি মানুষ হয়ে অন্য মানুষের ক্ষতি করলেন, মিথ্যা কথা বললেন, কোনো পাপাচারের কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাইলে এই সিরাতের সামনে দাঁড়ায়া এই গরম পানি খাবেন, হজম করতে পারবেন, মাথায় পানি ঢেলে দিবে ফেরেশতারা, এই পানি সহ্য করতে পারবেন, এই বসতির ভিতরে আপনার একজন আছেন? ও ভাই, কিসের জন্য ভোগী? প্রতিদিন আলোচনায় শুরু করি যে তোমার নামাজ ছেড়ে দিয়ে না, করে নামাজ ছেড়ে দেন না। কেন নামাজ ছেড়ে দেন? আপনি যদি নিয়মিত নামাজি হতে পারেন, আল্লাহর নামে শপথ করে কসম করে বলছি, বাকি সব ভালো কাজগুলো আপনি ভালো হয়ে যাবেন। আপনি যদি নিয়মিত সুধারে 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ করেন, এই নামাজের দায়িত্ব হচ্ছে আপনাকে অন্যান্য যত পাপাচার আছে সমস্ত পাপাচার থেকে ফিরিয়ে আপনাকে আত্মামুখী করে দেওয়া, আপনাকে মুমিন বানিয়ে দেওয়া। এই নামাজ দায়িত্ব নেবে, নামাজ আপনার সমস্ত পাপাচার থেকে আপনাকে মুক্ত রাখবে। একজন নামাজি কোনোদিন চুরি করতে পারে না, একজন নামাজি কোনোদিন, নিয়মিত নামাজি ইমানদার, সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। সেই জন্য সর্বদাই বলে যে নামাজ পড়েন। সুন্নাহ সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দেওয়া হবে। সূরা মুজাদ্দাদ 10 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, পেট ও চামড়া সব কিছু গরমে ভেঙে যাবে। জাহান্নামের এরপর আবার যাবে। এরপরে দেখেন, মানুষ চায় তো চায়, এমন চাইবে যে তৃষ্ণার্ত অবস্থায় পানি চাইছে, খাইছে, শান্তি নাই, মাথায় বেঁধে দিচ্ছে, আমরা সহ্য করতে পারে না, তারপরে শান্তি নাই, তারপরে মরে না, দম যায় না, তারপরে আমার বোধ আপনাদের কাছে বলবো যে আমাদেরকে খাবার ব্যবস্থা করেন। আপনি তো ফুরাইতেছেন, আমাদেরকে ফুরাইতেছেন, পুরানোর যন্ত্রণা, আগুনের তীব্রতা এত বেশি আর সহ্য করতে পারতেছে না। মানুষ আসছে না অনেক সময় যে একবার যন্ত্রণা কাতর হয়ে এরপর মনে হয় যন্ত্রণা ভোগ করতে করতে আমি মনে হয় একবার দুর্বল হয়ে গেছি, খানাটা খাইতে আমার সত্যি আছে না, খানা খাইতে মনে হয় আমাদের তাগত আসবে। এই জাহান্নামীরা তখন আমার কোনো আমাদের কাছে খানার আবেদন করে, আমাদেরকে খানা দেওয়া হবে। তখন এত শাস্তি এবং অশান্তির ভিতরেও জাহান্নামীরা খানা চাইবে, যাতে তারা ক্ষুধা নিবারণ করতে পারে। সূরা গাশিয়ার 6 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। কন্ট্রোল ঘাস ছাড়া তাদের জন্য কোনো খাদ্য নেই, এটি তাদের পুষ্টও করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না। মিন দরিক নামক একটা খাবার আমার মনে আমাকে তাদেরকে দিবে। এই খাবার যত খাইবে না তার পেট ভরবে, না তার ক্ষুধা নিবারণ দিব, না যে আশা খাইছিল এই আশা উপকার হবে। বরং কি হবে না, এটা জাক্কুম ফলের নাম শুনছেন কেউ? জাক্কুম, জাহান্নামে যারা হবে তাদেরকে জাক্কুম ফল, পাশাপাশি আমরা ফল দেওয়া হবে জাক্কুম ফল। আমরা শুরু সময় যে বেরোনের গুঁড়া নাকি গুঁড়া দেয় চতুর্দিকে কাটা থেকে ওইটা এরকম মেরে দিয়ে এরকম আপনার কাটা করতো রক্ত হইতো, তো জাক্কুম ফল সমস্তটা চতুর্দিকে শুধু কাটা আর কাটা। আমরা বলছি ইন্না শাজারাতু জাক্কুম তাআমুন আসিম কামুহলি ইয়াগলি ফিল বুতুন। ইন্না শাজারাতু জাক্কুম মানে তাদেরকে এই কঠিন অবস্থায় খাবারের সাথে নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ পাখির খাবার হবে। গরমিত তামার মতো পেটে ফুটতে থাকবে যেমন ফুটে পানি। এই জাক্কুম ফলটা খাওয়ার পরে এইটা ভিতরে গেছে না, গরমাই যাবে, পানি যেরকম ফুটে উঠে ঠিক এই কঠিন খাবার খেয়ে আরো বিদ্রোহ হবে। যত শান্তির আশা করবে কোনো কিছুতেই শান্তি হবে না। যত ভোগ করবে, যত চাইবে তত দেওয়া হবে এবং দেওয়া হবে কি আযাব যন্ত্রণা দেয়। জাক্কুম ভিতরে জাহান্নামের মধ্যে মুক্ত হয়, এটি খুবই দুর্গন্ধ, এর সুগন্ধ জাহান্নামীদের খাদ্য হবে। আগুনের গন্ধ জাক্কুম গাছ বাড়াবে, জাহান্নামের মধ্যে এই গাছটা তৈরি হবে, জাহান্নামের মধ্য থেকে এই গাছের মধ্য থেকে সব পায়রায় দেওয়া হইব, এটি খাবে, এটি খাওয়ার পর আরো যন্ত্রণা বাড়বে। তারপর অন্য আয়াত আমার বলছেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিন জাহিম তুমুহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এটি জাক্কুম বৃক্ষ যা উদ্গত হয় জাহান্নামের মুখে, এর উৎস শয়তানের
মস্তকের মতো। শয়তানের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্ক এইটার একটা এই মস্তিষ্কের মতো মনে হইব, এই জাকুম ফল জাহান্নামীদের খাবার হবে। يخرج منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق। জাহান্নামীদের জন্য রয়েছে মহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় দুষ্ট হবে, জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে হাতুড়ির আঘাত দ্বারা জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে। হাতুড়ি থাকবে, লোহার তৈরি হাতুড়ি। যখন এই কঠিন আদানের মধ্যে যখন ছুটাছুটি শুরু করবে, এদিক সেদিক ছুটার চেষ্টা করবে, চতুর্দিক দিয়ে সৈন্য ফেরেশতারা, জাহান্নামের রক্ষী যারা, এই জাহান্নামের মধ্যে সিকিউরিটি যাদেরকে দাঁড় করানো হবে, তারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। যে যেদিক দিয়ে যাইতে চাইবে ওই দিক দিয়ে লোহার হাতুড়ি দ্বারা হেমার যেরকমের আসলা, এই হেমার, এই দুনিয়ার হেমার, জাহান্নামের হেমার, এই হেমার দিয়ে আঘাত করবে, পুনরায় আপনার জাহান্নামে। আমি আমাদেরকে দুনিয়ার ভুল ত্রুটির জন্য যেন আমাদের কাউকে যেন এই আযাব নাযিল শুনতে করবো। আমি এই আযাব থেকে বাঁচার জন্য আমাদের সকলকে এক নম্বর হচ্ছে আমার আমিনের সাথে শিরক করা যাবে না। 2 নম্বর হচ্ছে আমার আমিনের মুফুল আহকাম ছেড়ে দেওয়া যাবে না। আমার আমিন যেগুলো আমাদের উপর ফরজ করছেন, এই ফরজগুলো অবশ্যই পালনীয়, অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা দুনিয়ায় জীবনযাপন করতে পারি। আমরা যারা আমাদেরকে তৌফিক দিয়ে সম্পর্ক আমিন। জাহান্নামীদের সাথে আমরা আমিন কথা বলবে না। জাহান্নামীরা শাস্তি কমানোর বিষয়ে যে প্রচেষ্টা করেছে, সকল প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তারা সরাসরি আমার আমিনের সাথে কথা বলতে চাইবে। আমার আমিনের সাথে কি কথা বলতে চাইবে? আমার আমিন বলছেন, ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون। হে আমাদের পালনকর্তা, জাহান্নাম থেকে আমাদেরকে উদ্ধার করো। আমরা যদি পুনরায় খারাপ কাজ করি তাহলে আমরা জাহান্নামে পড়ব। আল্লাহ বলবেন, তোমরা দীক্ষিত অবস্থায় জাহান্নামে পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। চিন্তা করতে পারছে হাসরের ময়দানে যদি রব্বুল আলামিন বলে যে তোমরা জাহান্নামে পড়ে থাকো, দীক্ষিত অবস্থায়, ঘৃণিত অবস্থায়, নিষ্পেষিত অবস্থায় তোমরা সেখানে পড়ে থাকো, তোমরা কি করো না? আমার সাথে কথা বলার চেষ্টা করো না। আপনি চিন্তা করেন একবার, ওই মুহূর্তে দাঁড়িয়ে যদি এমন অবস্থা আমরা না করবো, আপনাদের কারো যদি হয়ে যায়, কি অবস্থা হবে? এই দুনিয়ার সবকিছু আমরা বুঝি, এই দুনিয়ার প্রফিট, এই দুনিয়ার ফায়দা আমরা কে কিভাবে করবো, আমরা কে না বুঝি ভাই? কে না বুঝি আমরা বলেন? সবাই আমরা দুনিয়ার ফায়দা বেনিফিট করতেছি যার যার মধ্যে করে। একজন বুবা, আমি দেখছি এখানে সৌদি একজন বুবা একটা মুখায় ফিরে দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে মুখায় নামায়া যেটা উপরে উঠাবে, তো গম দিয়ে রাখছে, রাখার পরে ওইটা উপরে নিয়ে যাও, বুঝতেছে না, মানুষ বুঝতেছে না। তারপরে পকেট থেকে বুঝা 10 টাকা প্রোডাক্ট দেখাচ্ছে পরে বুঝতেছে যে এটা উপরে নিয়ে যাওয়ার কথা, বুঝতেছে যে 10 টাকা দিব। তো হ্যাঁ, না বোঝার বাকিরা আমি কাছে আবার ডাক্তার কাছে, ভাই হ্যাঁ কম দিয়ে উপরে নিয়ে গেলাম, 15 টাকা দেবো। হ্যাঁ তো বাসা দিয়ে বুঝতে পারতেছে না। আপনি দেখেন আমরা দুনিয়ার ফায়দা আমরা কিভাবে বলেছি। আমি আপনি আমার জন্য আমি আমার জন্য বলছি, কেমন বোঝাটা বুঝি আমরা। তোরা আমি বললাম যে দেখতে আরো 5 টাকা জিয়াদা করে দেয়, সারাই দিতে করে দেখছে না। এই দুনিয়ার ফায়দাটা আমরা এইভাবে বুঝি। কিন্তু আমি ইমাম সাহেবের অভিনয় এখানে জীবনকে স্থানে বসে আপনাদেরকে বুঝাইতেছি যে নামাজ পড়বেন, নামাজ আপনাদের এই কঠিন অবস্থা হবে, মিথ্যা কথা বললে এই অবস্থা হবে, শিরক করলে অবস্থা হবে। এটা কিন্তু আমি তো আমাকে বুঝতে পারতেছি না। নামাজের সংখ্যা বাড়তেছে না। আল্লাহ অবস্থা আমাদের পায়ে হাত দিয়ে নামাজ কেউ ছেড়ে দেন না ভাই। এটা মধ্যে একজন মানুষ নাই যার উপর নামাজ না পড়লে বসে যাবে। সবাই আমরা প্রাপ্তবয়স্ক না হলে জিনিস আমাদের হ্যাঁ ভাই, সবাই আমরা প্রাপ্তবয়স্ক। আপনারা যার যার বলে প্রত্যেকে নামাজের দাওয়াতি কাজ করেন। যে নিয়মিত নামাজ পড়ে না, যে খারাপ রাস্তায় তাকে একটু লিডার সাথে দেখেন ভাই, তাকে অন্তর থেকে একটু তার সাথে সম্পর্কটা কমাই দেওয়া তাকে চেষ্টা করা, ভাই তুমি নামাজে আসো, তুমি আমার বন্ধু। আমরা দুনিয়াতে একসাথে চলাফেরা করি, আমরা চাই আমরা সকলে যেন জান্নাত
রুটি একসাথে আমরা থাকতে পারি। আপনার জীবনে যদি একজন মানুষ যদি কোনো একটা দাওয়াত দিয়ে, উপদেশ দিয়ে, নসিহত দিয়ে যদি নামাজি বানিয়ে দিতে পারেন, হতে পারে কিয়ামতের দিন আপনার পুরো আমার কোনো আমাদের কাছে কবুল হয়েছে না। ফেরেশতারা দাঁড়ায় সাক্ষী দেবার আগে, জাহান্নামে দেবার আগে কথা শুনি সিরাত ক্যাম্পে এমন নামাজিতে দেন এবং উনি এত নম্বর রুমে থাকতো, এই রুমের ভেতরে আরেকজন বেনামাজি আছে, কাটটা বেনামাজি, সে করতো নামাজ পড়তো না, তাকে ঠান্ডা খাওয়াইয়া পোড়া খাওয়াইয়া তারপরে তারা নামাজি বানাইছে। আমার কাছে এই কাজ অনেক ভালো লাগছে, আমি স্মরণ রাখছি, আমি আপনার বানাই রাস্তা আমি সাক্ষী দিচ্ছি যে সে দুনিয়ায় ভালো একটা কাজ করছে। কি কাজ? একজন বেনামাজিরা নামাজি বানাইছে। আমার কোনো আপনাদের এটা তো আমিও জানি, তুমি যখন সাক্ষী দিচ্ছ একটা কাজ করে যাও, তারা নিয়ে জান্নাতে যেতে যাও। তোমার কাছে তো এত পছন্দ হয়েছে, আর কাজের আমিও জানি, আমি সাক্ষী দিতে কাছে বাবা চাইছি না, কেউ সাক্ষী দেখে তুমি যখন সাক্ষী দিচ্ছ রাস্তা যাও, তারা জান্নাত দিয়ে দাও। আমার কোনো আমি দিতে পারি কি পারে না? আরে দয়া করে সকলের চেষ্টা করবেন নিজে নামাজ পড়তে এবং আপনার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে নামাজ পড়াতে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন। জীবনে যদি একজনকে আপনি নামাজি বানিয়ে দিতে পারেন, একটা খারাপ কাজ থেকে আপনি চিনেন একজন একটা খারাপ কাজ নিয়মিত করে, নাম বলার দরকার নেই, ভাই এটা করেন সেটা করেন। একজন খারাপ কাজ করে আপনি তাকে চিনেন, জানেন, আপনি তাকে আস্তে আস্তে তার কাছে দিলেন, তাকে ভালোবাসা দিয়ে তাকে সুন্দর করে বোঝান, ভাই তুমি যে কাজটা আসছো, তুমি যে কথা আসছো, এই রাস্তাটা খারাপ। এই রাস্তায় যদি তুমি হাঁটতে যেতে একজন যদি তোমার মুখ তোমার সামনে এসে তোমার বিপদ, তুমি রাস্তাটা পরিহার করো। দয়া করে তুমি আমাদের দিকে আসো, আমরা নামাজ পড়ি, আমরা সত্য কথা বলি, আমরা রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন করি। কারণ আমরা রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতিরেকে আমরা অন্য কোনো আদর্শ কোনো অবস্থায় আমরা গ্রহণ করতে পারি না। আমার রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলকে বলুন আমিন। আমি গত সপ্তাহে বলছি না, আমাদের ইমাম সাহেব মাশাআল্লাহ আপনাদের বুঝতে বলেছেন, আমার সাথে মাঝে মধ্যে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, ওনারা আপনাদেরকে আবারও সাহায্য দিচ্ছেন, ভালো আছেন, আপনার মধ্যে ওনার জন্য দোয়া করবেন, আপনার সকলকে সাহায্য দিচ্ছেন, আমাদের সকলের জন্য দোয়া করেন এবং যত সময় ছুটি শেষ করে আসবেন আপনাদের মধ্যে ইনশাআল্লাহ। গত জুমা আমি আমার এক ভাইয়ের কথা বলছিলাম, একটা ভাইকে পা মাকে অ্যাক্সিডেন্ট করাইছে না, উনি এখনো ওরা আমাদের বাসানো করছে, যথেষ্ট মানুষ আসি, সবাই যদি একটা এমনি আজকে একটু ভাই আমার টিকিটের পরিষ্কার ক্লিয়ার করতে পারি, একটু শর্ট আছে, উনি আসেন মসজিদে আসেন, দরকার মধ্যে কারোর উপরে চাপ নাই, কোনো খুব বেশি আপনি বিপদ করে গেছেন, হুজুর এই কথা নিয়ে আমরা গেছেন 10টি নাম দিয়ে আপনি বিষয়ে যে যতটুকু পারেন সম্ভব হইতে ওনাকে আমাদের সাহায্য করে দেবেন। আশা করা যাচ্ছে উনি টিকিট খুব শীঘ্রই চলে আসবেন, উনি দেশে যাবে ইনশাআল্লাহ। বাইরে ট্রিটমেন্ট করবেন। আমি আজকে যে আলোচনা করছি, আলোচনা সর্বপ্রথম আমাকে, এরপরে আমাদের সকলকে আলোচনায় আমলে পরিচিত করার তৌফিক দান করুন সকল। আমি মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমার কাছে তেমন কিছুই নেই। যতটুকু আলোচনা করছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমার কোনো আগামী যেন নিজ গুণে ক্ষমা করেন সকল। আমাদের এই জুমার নামাজ হাসরের ময়দানে, যে হাসর নিয়ে বেশ কয়েকদিন আলোচনা করছি, আমার কোনো আগামী ওই হাসরের দিন আমরা যদি কোনো আমল যদি না পাই দুনিয়া, আমরা সকলে মিলে আপনার কাছে দরখাস্ত রাখি, আজকের এই জুমার আলোচনা, আজকের এই জুমার নামাজ এটার উসিলা করে যাও, আমার কোনো আগামী আমাদেরকে ফুল সিরাত পার হওয়ার মতো সুব্যবস্থা করে দেন সকল। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على حي على الصلاة حي على الفلاح حي على الفلاح لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الناس اتقوا الله واعلموا أن تقوى الله تعالى هي التي تقربكم إلى الله إن أكرمكم عند الله أتقاكم فتقوى الله لها قواعد عظيمة وبذلك أوصى الله بها الأولين والآخرين فقال سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله واتقوا الله فيها خيرات كثيرة ورتب الله عليها نتائج عظيمة يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو فضل عظيم وقال ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال ومن يتق الله يجعل له من امره يسرا ووعد الله للمتقين الجنة فقال إن المتقين في جنات وعيون وقال إن المتقين في جنات ونعيم فاتقوا الله يا عباد الله واحرصوا على تحقيق التقوى في حياتكم حتى تفوزوا برضوان رب الأرض والسماوات وتنعموا يوم تلقونه بنعيم الجنة أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد سيد الأنبياء والمرسلين
المرسلين وعلى الصحابة والتابعين خصوصا على الخلفاء الراشدين المهتديين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداء الدين، واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم ارفع عنا البلاء والوباء. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون. الله أكبر الله أكبر. أشهد أن لا إله